মুসলমান ঘরে ছেলে মেয়েরা নবীদারা জওয়ানেরা যুবকেরা ইমামে হুসাইন বলতে লেগেছে, বাবা হো কি ব্যাপার, আমাকে কেন রাস্তা আটকিয়েছো বাবা? ইমাম হুসাইনকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহর বংশধর, এ আবু হুজুরের বংশধর ইমামে হুসাইন, এ বাবা হুসাইন, আমি আপনাকে বড্ড ভালোবাসি, রাসূলুল্লাহর পরিবারকে মহব্বত করি, কেননা আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, তাশাহুদ নামাজের ভিতরে আমরা রাসূলুল্লাহর বংশের উপরে দরুদ পড়ি। এ হুসাইন, আপনাকে কতল করা আমার ইচ্ছা না, আপনাকে কষ্ট দেওয়া আমার ইচ্ছা না। এ বাবা হুসাইন, আপনি কুফায় যাবেন না, কুফার রাজ্যপাল চেঞ্জ হয়েছে, আব্দুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে আপনাকে কতল করা, আপনাকে পথ আটকে দেওয়া, আপনাকে কষ্ট দেওয়া, এটা আমাদের উপরে আদেশ হয়েছে। এ বাবা হুসাইন, হুজুর আপনাকে মহব্বত করি, মহব্বতের জায়গা থেকে আপনাকে বলতে চাই, আপনি কুফায় যাবেন না, কুফায় যাবেন না। এ বাবা হুসাইন, হুজুর আপনি গভীর রজনীতে আমার সেনাবাহিনী যখন ঘুমিয়ে যাবে, ওই ঘুমের ঘরে গভীর রজনীতে আপনি 82 জন কাফেলা নিয়ে মক্কা শরীফের দিকে চলে যাবেন, মদিনা শরীফের দিকে চলে যাবেন। আমার সেনাপতি সকালে যখন জিজ্ঞাসা করবে, আমি তাদেরকে বলে দেব ইমাম হুসাইন চলে গিয়েছে, ইমাম হুসাইন পালিয়ে গিয়েছে, আমরা দেখতে পাইনি। এ বাবা হুসাইন, আপনি কি করবেন আমাদেরকে বলে দেন। ইমাম হুসাইন বলতে লেগেছে, এ বাবা হোর, তোমার যুক্তিটা মন্দ নয়, তবে আমি ইমাম হুসাইন আমার স্ত্রী দিন আমার নারীদের সঙ্গে আমি একটু আলাপ আলোচনা করে নেব। আমরা আজকাল বিবিদের সঙ্গে আলোচনা করি, হ্যাঁ মেয়েরা একটু বুদ্ধি কম, কিন্তু মেয়েদের আল্লাহ এমন এমন বুদ্ধি দিয়েছে, বুদ্ধি আমাদের নেই, সে ব্রেনটা আমাদের মধ্যে নেই। হ্যাঁ বাস্তব, ছেলেদের একটা বুদ্ধি দিয়েছে আল্লাহ, অবশ্যই বেশি বুদ্ধি, কিন্তু মেয়েদেরকেও আল্লাহ একটা বুদ্ধি দিয়েছে, সে ব্রেনটা আমাদের নেই। কথা বুঝতে পারেন? আলাদা ব্রেন দিয়েছে, পরামর্শ করা দরকার আছে। মুসা নবী আলাইহিস সালামের কওমের একটা মানুষ বললেন, হুজুর আমার চোখ কানা, আমি খুব গরিব, একটু অর্থ দরকার, আমার কোনো সন্তান নেই। তো নবী মুসা বললেন, তোমার একটা দোয়া আল্লাহ দরবারে করব, একটা কবুল হবে, তিনটে পারবো না। কোনটা করবে? চোখ নেবে, অর্থ সম্পদ নেবে, না সন্তান নেবে? বলে হুজুর আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, বাড়ি যাই। বাড়ি গিয়ে বিবিকে বললেন, বিবি বলল ঠিক আছে তাই তো, আমি রাতটুকুনি ভাবি। সকালে উঠে বলল, স্বামী আপনি মুসা নবীকে গিয়ে বলবেন যে এই দোয়াটা করতে, যে আমি আমার ঘরের ছাদের উপরে উঠে বসে আমার মেজ বৌমার হাতের রান্না যেন খেতে পারি। কথা বুঝতে পারেন? আমার মেজ বৌমার রান্না দেখে যেন আমি খেতে পারি। মানে একটা প্রশ্নের মধ্যে তিনটে চেঞ্জ, একটা দোয়ার মধ্যে তিনটে দোয়া চেঞ্জ। মুসা নবীকে গিয়ে বলছেন, মুসা নবী বলছে এই যুক্তি কে দিয়েছে? আমার স্ত্রী। সত্যি তোমার স্ত্রী খুব বুদ্ধিমান, বুদ্ধিমতী নারী, এই জন্য এই দোয়া করতে বলেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা নবীদারা জওয়ানেরা যুবকেরা মুসা নবী আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লেগেছে, রব্বুল আলামিন আল্লাহ আমার এই উম্মতটাকে তার মেজ বৌমার হাতের রান্না দেখে দেখে যেন তার ঘরের ছাদের উপরে বসে খেতে পারে। তার মানে ছাদ বড় লোকদেরই তো হয়, গরিবদের হবে? আর চোখ না থাকলে দেখবে কি করে মেজ বৌমার রান্না? আর মেজ বৌমা মানে আগেও একটা ছেলে আছে, পরেও একটা ছেলে আছে। কথা বুঝতে পারেন? কেমন যুক্তি দিয়েছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা নবীদারা ইমাম হুসাইন হুজুর আবার বয়স্ক নারীদের সঙ্গে পরামর্শ করলেন, এ আমার কাফেলার নারীরা আপনারা বলে দেন, বয়স্ক মুরব্বীরা আপনারা বলে দেন আমি ইমামে হুসাইন কি করব? সবাই তখন পরামর্শ করে বললেন, হুজুর আপনি মদিনার দিকে চলে চলেন, আপনি মক্কা শরীফের দিকে চলে চলেন, কুফার দিকে যাবেন না, কুফার অবস্থা বড্ড খারাপ। এ জওয়ানেরা, এ যুবকেরা, ইমামে হুসাইন 82 জন
কাফেলার দায়িত্ব তুলে দিলেন হোর নামক এক ব্যক্তিকে। এ বাবা হোর, তুমি মক্কা মদিনার রাস্তাটা ভালো করে চেনো, তুমি আমাদেরকে মক্কা মদিনার দিকে নিয়ে চলো, আমরা কুফায় আর যাব না। আল্লাহর নবীর নওয়াসা ইমামে হুসাইন কাফেলার পিছনে পিছনে রয়েছেন, আর হোর সামনের দিকটায় রয়েছেন, রাস্তাতে গিয়ে নিয়ে যাচ্ছেন। গভীর রজনীতে বার হয়েছে 3 তারিখে, জিলহজ মাসের 3 তারিখে হজ করেছে আল্লাহ নবীর নওয়াসা, হজ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 2 তারিখে এসে পৌঁছে গেছে। কাছের পানি সব শেষ পথিমধ্যে, এখন সকাল হয়ে গেছে, পথ ভুলে গেছে, পথ আর খুঁজে পাইনি। যে জায়গায় এসে হাজির হয়েছে ও জায়গাটার নাম মারিয়া, কিতাবে এসেছে মারিয়া, যার অপর নাম কারবালা। এ বাবা এ কচি সবুজ বসো, কারবালা, কারবালার ময়দানে হাজির। ওখানে যখন খুঁটি থেকে পানি খুঁটি পোতা হচ্ছে, সেখান থেকে টাটকা তাজা খুন বার হচ্ছে। ইমাম হুসাইন বললেন, এই জায়গার নাম কি কেউ বলতে পারো? জি না। ফজরের আজান হয়ে গেছে, হুজুর নামাজের ইমামতি করালেন। সকাল হয়ে গেছে, ঘুমিয়ে পড়লেন একটু, সারা রাত তো ঘুম হয়নি, একটু ঘুমিয়ে গেলেন ইমাম হুসাইন হুজুর। যখন ঘুমিয়ে গেছেন, স্বপ্নে নবী বলতে লেগেছেন, ইমাম হুসাইন ও জায়গাটা অন্য জায়গা না, ও জায়গার নাম কারবালা। ইমাম হুসাইন হুজুর আমার খুব কষ্ট পেলেন ওই সময়তে। হুজুর সমস্ত কওমের ছেলেদের বললেন, বাবারা যাও তো একটু পানি তালাশ করো, কাছে আর পানি নেই, পানির মশকে যে পানি থাকে পানি সব শেষ, চলে যাও। যখন ওই ফোরাতের নদীর তীরে গিয়ে পানি আনতে গেলেন, ফোরাত নদীর সমস্ত সেনাবাহিনীরা, এজিদের সেনাবাহিনীরা, তারা পানিটা ঘিরে রেখেছে, ইমাম হুসাইনকে এক ফোঁটা পানি দেবেন না। কি অবস্থা! ইমাম হুসাইন গিয়ে বললেন, হে এজিদের সেনাবাহিনীরা, আমাদেরকে ইমাম পরিবারের জন্য একটু পানি দাও, অল্প একটু পানি দাও। আমাদের ছোট ছোট মাসুম বাচ্চারা পানি না খেয়ে তারা পিপাসায় কাতরাচ্ছে, তারা চিল্লাচ্ছে, পানি দাও, পানি 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 করে চিৎকার চেঁচামেচি করছে, একটু পানি দাও। তোমরা রাসূলুল্লাহকে তো ভালোবাসো, তোমরা সেই নূর নবীর তো কলেমা পড়েছো, তোমরা তো একটুখানি হলেও তো মহাব্বত আছে অন্তরে, সেই অন্তরের সেই মহাব্বতের জায়গা থেকে হলেও একটু দয়া করো, একটু নবী পরিবারের জন্য একটু পানি দাও। তারা দিলেন না। সঙ্গে সঙ্গে দেখতে পেলেন 5000 সেনাবাহিনী নিয়ে চলে এসছে আমর এসে বলছে, হুসাইন আমাদের সঙ্গে যুদ্ধ করো। আমরা তো যুদ্ধ করতে আসিনি আমর, আমাদের সাথে অস্ত্র শস্ত্র কিছুই নেই, আমরা তো যুদ্ধ করতে আসিনি, আমরা তো কুফাবাসীদের দাওয়াতে এসেছি। কুফাবাসীরা আমাদের দাওয়াত দিয়েছে, তারা 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে আমি হুসাইনের নামে, কিন্তু আজকে তারা একজনও নাই, তারা সব পাল্টে দিয়েছে, সব মুনাফিকি করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বারবার বলতে লেগেছে, আমাকে 3টে শর্ত আমি তোমাদের দিয়েছি, তোমরা আমাকে এজিদের কাছে নিয়ে চলো, যা বলার আমি সেখানে বলবো না। আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে চলো, ওই জালেমের কাছে চলো, গিয়ে ইমাম এজিদের নামে তোমরা বায়াত গ্রহণ করো ইমাম হুসাইন। ইমাম হুসাইন বললেন, আমি পারবো না, আমার জীবনের এক ফোঁটা খুন রক্ত থাকার পরেও আমি ইমাম হুসাইন এজিদের জন্য বায়াত করব না ওই আব্দুল্লাহ ইবনে জিয়াদের হাতে। ও জালেম! ওই সময় ইমাম হুসাইন বললেন, আমাকে ছেড়ে দাও। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নবীর দেওয়ানারা, জওয়ানেরা, যুবকেরা ইমাম হুসাইন বারবার বলতে লেগেছেন, হে আব্দুল্লাহ ইবনে জিয়াদের সেনাবাহিনী, এ বাবা আমর, আমাকে তুমি ছেড়ে দাও। আমার 82 জন নিষ্পাপ কাফেলা, এদের কোনো দোষ নাই, এই নারী বাচ্চাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, আমাদের সাথে কোনো অস্ত্র নাই, আমরা তো যুদ্ধ করতে আসিনি, আমাদেরকে মক্কা মদিনায় ফিরে যেতে দাও। তাদেরকে যেতে দেওয়া হয় না। এ বাবা আমাকে ছেড়ে দাও, কোন মুসলিম দেশের সীমান্তে ছেড়ে দাও, আমরা সেই মুসলিম দেশে চলে যাব, আমরা তোমার সঙ্গে যুদ্ধ করব না। তোমার এই 5000 সেনাবাহিনীর সঙ্গে আমার মাত্র 82 জন কাফেলা, যুদ্ধ করে কোশ্চিন কালে আমরা জিততে পারবো না। এ বাবা আমাকে তোমরা এজিদের কাছে নিয়ে চলো, আমার যা বলার আমি এজিদের রাজদরবারে গিয়ে বলবো। একটা কথাও শোনা হয় না, একটা শর্তও মানা হয় না।
চিঠি দিলেন, সঙ্গে সঙ্গে আমর চিঠি লিখলেন। খুব সংক্ষেপে বলছি, আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি আদান প্রদান করতে 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 10ই মুহররমের রাত চলে এসেছে। ওই সময় ইমাম হুসাইন কাফেলা সবাইকে বললেন, তাআম্মুম করে আজকের রাতটা সবাই জেগে ইবাদত করো, বাচ্চাদেরকে নিয়ে। আজকের রাত এই সেই রাত, আজকে সেই রাত, সবাই আজকে ইবাদত করো। তো সবাই ইবাদত করলেন। আমি খুব সংক্ষেপে বলছি, সকাল হয়েছে, সকাল 9টা বাজে। আমর এসে ডাক দিচ্ছে, এ হুসাইন বার হয়েছো, যুদ্ধ করবে, বার হয়েছো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নবীর দেওয়ানেরা, এ জওয়ানেরা, যুবকেরা, ইমামে হুসাইন বারবার বলতে লাগেছেন, ইয়েজিদের বাহিনীরা, তোমাদের মনে কি রহম নাই, দয়া নাই? তোমরা কাদের সঙ্গে যুদ্ধ করবে? যে রাসূলুল্লাহর নামে তোমরা দরুদ পড়ো, নামাজের ভিতরে, তাশাহুদের ভিতরে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে ইয়েজিদের বাহিনীরা, এই ইয়েজিদ বাহিনী আমর, জেনে রাখো, শুনে রাখো, তোমরা দরুদ শরীফ পড়ো, এমনি করে রাসূলুল্লাহকে সালাম দাও, রাসূলুল্লাহর আওলাদদের প্রতি সালাম দাও, আহলে বায়াতদের প্রতি সালাম দাও। আজানের সময়তে তোমরা রাসূলুল্লাহর নাম উচ্চারণ করো। সেই রাসূলুল্লাহর বংশের সঙ্গে কি করে যুদ্ধ করবে? তাদের খুনগুলো কি করে তোমরা কাটবে? তাদের গর্দানগুলো কি করে কাটবে? তোমাদের মনে কি মায়া নাই? তোমাদের মনে কি দয়া নাই? আমি ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করবে, আমার দিকে চলে আসবে, ইয়েজিদের দল ত্যাগ করবে। আর আমার দলে যদি তোমরা আসো, আমি হুসাইন তোমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময়তে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা বিহি ইল্লা মান আযিনা লাহুর রহমান। তোমরা যারা আল্লাহকে ভয় করো, বিচার দিবসের ভয় করো, কিয়ামতের ভয় করো, ওই কিয়ামতের ময়দানে আমি ইমাম হুসাইন তোমাদের জন্য আল্লাহর রাসূলের সামনে শাফায়াতি করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফাত বিচারতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। या नबी मोहम्मद, या रसूल मोहम्मद, या नबी मोहम्मद, या रसूल
রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। অয়েশকুরনি দেখেনি ভাঙে ইসকে তার সকল দাঁত, অয়েশকুরনি দেখেনি ভাঙে ইসকে তার সকল দাঁত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا। পবিত্র কোরআন 18 নম্বর পারা 10 নম্বর রুকু, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 27। وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنات مدمن الخمر والأكل الديوث الذي يقر في أهل الخبث। মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 318, লাইন নাম্বার 18। বাবের নাম বাবুল হদ, অনুচ্ছেদ নাম্বার 2, রাবির নাম আব্দুল্লাহ ইবনে আমার, হাদিস নাম্বার 3488 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া দিয়ে আল্লাহর দরবারে শুকরানা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে না পয়দা না সৃষ্টি করলে তামাম পৃথিবী আল্লাহ বানাতেন না, সে নবীর স্মরণে একটু দরুদের নজরানা পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি ওয়াদা করে বলছি আপনাদের এই দরুদের নজরানা রসুলে পাকের দরবার মদিনার সবুজ গম্বুজে এই মুহূর্তে আমার আল্লাহ পৌঁছে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আশুরার রাত, আপনারা সবাই জানেন। আশুরা মানে কি? আশুরা আশারা থেকে মানে 10 মুহররমের 10 তারিখ। আমরা সবাই কম বেশি জানি আজকের দিনেতে ইমাম হুসাইন কারবালার ময়দানে গর্দান দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জানি আজকের আশুরার দিনেতে ইমাম হুসাইনের সঙ্গে থাকা 82 জন কাফেলা কম বেশি শহীদ হয়ে গিয়েছে জানি। আজকের এই দিনেতে শুধু ইমাম হুসাইন নয়, আজকের এই দিনেতে আমার আল্লাহ পৃথিবীতে বড় বড় জিনিস সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বললেন, হে আমার বান্দা বান্দিরা, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন আমি সৃষ্টি করেছি। আসমান সৃষ্টি করেছে আল্লাহ 6 দিনে। এই আশুরার দিনেতে আল্লাহ করেছেন। আদম আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু আদমের ভিতরে আমি রুহু দিয়েছিলাম এই আশুরার দিনেতে। নাক দিয়ে রুহু দেওয়া হয়। এ জওয়ানেরা, যুবকেরা, শুধু তাই না, এই আশুরার দিনেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী ইউনুস যখন মাছে খেয়ে নিয়েছিল, মাছের পেটে নবী ইউনুস আলাইহিস সালাম বারবার শুধু পড়ছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সমুদ্রের বড় বড় মাছ তারা সব, যে কোনো মানুষ, যে কোনো প্রাণী তারা খেয়ে হজম করে দেয়, কিন্তু নবী ইউনুস নবী আলাইহিস সালামের লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পড়ার কারণে নবী ইউনুসকে হজম করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটাকে দোয়া ইউনুস বলা হয়। আপনি যত বড় বিপদে পড়েন না কেন, এই দোয়া ইউনুস পড়বেন, ইনশাআল্লাহ বিপদ থেকে আপনি হেফাজত হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল, আপনারা জানেন। নবী ইব্রাহিমকে আগুনে ফেলার সাথে সাথে নমরুদ দেখছে ছাদের উপর দিয়ে, নবী ইব্রাহিমকে দেখছে ছাদের উপর দিয়ে। ইব্রাহিম নবী কি করে পড়ে যায়, তার শরীরটা কিভাবে জ্বলে দেখতে। তো নমরুদ দেখতে লাগলো ইব্রাহিম আগুনের ভিতরে কোনো তার গায়ের একটা পশমও পড়ে না। 30 দিন ধরে কাঠ জোগাড় করে 40 দিন আগুন জ্বালানো হয়েছিল। সেই আগুনে নবী ইব্রাহিমকে পোড়ানো হয়েছিল। আপনাদের এলাকা চড়ক গাছ করে, চড়ক করে যাবেন না, ছেলেদের পাঠাবেন না, খবরদার। ওই চড়ক গাছ করে নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন আগুনে ফেলা হয়, ফেউটি বলে না, আপনাদের গিরগিটি কি বলে বলে না, গিরগিটি রং চেঞ্জ করে মুনাফিক বলে ডাকে না অনেকে আবার। ওই ফেউটি আমাদের ভাষায় বলে ওই নবী ইব্রাহিমের আগুনে ফুঁক দিয়েছিল। কিন্তু ব্যাং ছোট্ট হতে পারে, ওই ব্যাং কিন্তু ইব্রাহিম নবীর আগুনে ফুঁক দেয়, সে পেশাব করে দিয়েছিল। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন ওই ফেউটিকে তোমরা হত্যা করো, বিশেষ করে শুক্রবারে যদি হত্যা করতে পারো 100টা সওয়াব আপনার নামায় আমলে আল্লাহ দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। ব্যাং মারতে নিষেধ করা হয়েছে, ফেউটি মারো, ব্যাং মেরো না। শুধু তাই না, এই আজকের আশুরার রাতে যদি আপনারা ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই রাত, এই দিনেতে, আশুরার দিনেতে আমার আল্লাহ নবী ইব্রাহিমের ওই আগুন থেকে নাজাত দিয়েছিলেন। নূহ নবী প্লাবন হয়েছিল, প্লাবন, বিশাল প্লাবন। 40 জোড়া মানুষ ওর মধ্যে ছিল, ওই কিস্তির মধ্যে। ওই নৌকার ভিতরে 40 জোড়া মানুষ ছিল, তারা নবী নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, আর কেউ আনেনি। আমার আল্লাহ ওই নবী নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে নাজাত দিয়েছিলেন এই আজকের আশুরার দিনে। শুধু তাই না, এই দিনেতে আদম নবীকে আল্লাহ বললেন তোমাকে তৈরি করেছি, খাও দাও, ঘুরে বেড়াও, মস্তি করো, আরামায়েশ করো। হাজিহিস সাজারা লা তাকরাবা হাজিহিস সাজারা, এই গাছটা, বৃক্ষ, এই গম গাছ, এই গাছের নিকটে যেও না। কিন্তু আম্মা হাওয়া আলাইহিস সালামকে শয়তান প্ররোচনা দিল, সে গন্ধম গাছের ফল খেলো এবং আদম নবীকে খাওয়ালো, যার ফলে তাদের শরীরের সমস্ত পোশাক আশাক খুলে গেল, জান্নাতি পোশাক। পিয়ারার পাতা, আজির পাতা দিয়ে শরীরের লজ্জা স্থানগুলো ঢাকতে লাগলো। আল্লাহ তেনাদেরকে পায়খানা পেশাবের প্রয়োজন তৈরি করে দিলেন, দুনিয়ার জমিনে নামিয়ে দিলেন, দুজনকে দু জায়গা। নবী হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে দিশেহারা, 360 বছর ধরে কেঁদে তথাপি বাপের দোয়া কবুল করে না। আল্লাহ দরবারে শুধু দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহর কাছে দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা। আল্লাহ এই আশুরার দিনেতে নবী আদম আলাইহিস সালামের দোয়াটা আমার নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের ওসিলায় দোয়াখানা কবুল করে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নবী পাকের দেওয়ানারা, জওয়ানেরা, যুবকেরা, কোন নবীর মিলাদে আপনারা বসেছেন? কোন হুসাইনের মিলাদে বসেছেন? যে হুসাইনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কোনো মানুষ ইমাম হুসাইনের নাম রাখে না। এ জওয়ানেরা, যুবকেরা, হযরত ইমাম হাসান হুসাইনের নামটা আমার আল্লাহ স্বয়ং নিজে রেখে দিয়েছে। ইমাম হুসাইনের নাম স্বয়ং আল্লাহ রেখেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দেওয়ানারা, জওয়ানেরা, যুবকেরা, ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের আগাম জানিয়ে দিয়ে যাই, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। আমার ইমাম হুসাইন থাকবে সত্যের পক্ষে। এ ছেলেরা, এ যুবকেরা, জওয়ানেরা, ইমাম হুসাইনের পক্ষে যারা থাকবে এরা রাসূলুল্লাহর পক্ষে
পক্ষে থাকবে। আমার রাসূলুল্লাহ বলেছেন হুসাইনু মিন্নি, হুসাইন আমার থেকে, আমি নূর নবী হুসাইনের থেকে। যে হুসাইনকে মহব্বত করবে সে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করবে। যে হুসাইনকে মহব্বত করবে সে আমার আল্লাহকে মহব্বত করবে। যে আমি হুসাইনকে মহব্বত করবে আমার আল্লাহ তাদেরকে ভালোবেসে আল্লাহর দয়ার জান্নাত তাদের নসিব করে দেয়। ইমাম হুসাইনকে শুধু ভালোবাসতে হবে না, ইমাম হুসাইনের কালচার কৃষ্টি কোন দিকে ছিল? এ ছেলেরা, এ যুবকেরা, জওয়ানেরা, ইমামে হুসাইন তিনি তো জানতেন আমি যদি এজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করি তাহলে আমাকে তো কুফার মানুষরা হত্যা করবে না, আব্দুল্লাহ ইবনে জিয়াদ আমাকে ছেড়ে দেবে। এ ছেলেরা, এ যুবকেরা, জওয়ানেরা, ইমাম হুসাইন তো ভাবতেন দুনিয়ার সম্পত্তির লোভে, দুনিয়ার লোভে এজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারতেন, তিনি করলেন না। কি জন্য করলেন না? তিনি ছিলেন সত্যের জন্য, তিনি ছিলেন কোরআনের জন্য, তিনি ছিলেন শরীয়তের জন্য, তিনি ছিলেন হালালের জন্য, তিনি ছিলেন সুদের বিরুদ্ধে, তিনি ছিলেন মদের বিরুদ্ধে, তিনি ছিলেন চিটিংবাজির বিরুদ্ধে, তিনি ছিলেন মুনাফিকির বিরুদ্ধে। এ যুবকেরা, এ জওয়ানেরা, ইমাম হুসাইনের পক্ষে যারা থাকবে তারা ফিলিস্তিনকে ভালোবাসবে। ইমাম হুসাইনের পক্ষে যারা থাকবে তারা ফিলিস্তিনকে ভালোবাসবে, তারা গাজাকে ভালোবাসবে। যারা ইমাম হুসাইনের পক্ষে থাকবে তারা ফিলিস্তিন, গাজা, ইরানকে ভালোবাসবে, তারা আফগানিস্তানের তালিবানকে ভালোবাসবে। এ যুবকেরা, এ জওয়ানেরা, এ নবী পাকের দেওয়ানেরা, যারা ইমাম হুসাইনকে ভালোবাসবে, যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে থাকবে এরা ইসরায়েলকে ভালোবাসবে, যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে থাকবে এরা আমেরিকাকে ভালোবাসবে, যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে যাবে এরা আজকের আমেরিকার কালচার গুলো নেবে, যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে যাবে এরা সুদ খাবে, যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে যাবে এরা মদ খাবে, যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে যাবে এরা গাঁজা খাবে, যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে যাবে এরা ফ্রি ফায়ার খেলবে, যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে যাবে এরা এমন করে ইসলামের কালচারের বিরুদ্ধে যাবে। এ যুবকেরা, এ নবীরা, নূর নবী কি বলেছিলেন? আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই, আমি রাসূলুল্লাহ তোমাদের বলে দিয়ে যাই, ইমাম হুসাইনকে যারা ভালোবাসবে আমি রাসূলুল্লাহ তারা আমাকে ভালোবেসে নেবে, আর আমি নবী তাদের সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে পাশাপাশি রয়ে যাব। জোরে হয় না সুবহানাল্লাহ? হাদিস পাক রাসূল পাক বললেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত মুদমিনুল খামর ওয়াল আকি, যারা পিতা মাতার নাফরমানি করবে আল্লাহ দয়ার জান্নাত তাদের জন্য হারাম। এক নম্বর মদ খাওয়া, চিরজীবন মদ খেয়েছে, বিনা তওবায় মারা গেছে। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস এদের কবরের ধারে কেঁদে কেঁদে কবরের মাটি যদি ভিজে যায় তো কবরের আযাব মাফ হবে না, কিয়ামত পর্যন্ত চলবে। রাসূলুল্লাহ বললেন ওয়ালা তাদরিবাল ওয়াজহা, রাসূলুল্লাহ বললেন ওয়ালা আকি, পিতা মাতার নাফরমানকারী মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। মা যত খারাপই হোক না কেন তাও তোমার মা, খবরদার মাকে বাপকে কষ্ট দেওয়া যাবে না। আর দাইয়ুস, দাইয়ুস কারা? আল্লাজি যারা ইউকিরু সহযোগিতা করে ফি আহলি খুবসা, তার পরিবার বর্গকে হারাম কাজ, নোংরা কাজ। কোথায় যাচ্ছে? শয়তান ডাকছে, বাপ খবরদার যেও না, বাইরে শয়তান তো ঘুরবে। আল্লাহ পাকের নবী বললেন দাইয়ুসকে না, আল্লাহজি যে ইউকিরু সহযোগিতা করে ফি আহলি খুবসা, তার পরিবার বর্গকে হারাম কাজ, নোংরা কাজে সহযোগিতা করে, এরা হলো দাইয়ুস। আমি আমার পরিবারের জন্য একটা ফোন কিনে দিয়েছি, বড় স্মার্টফোন। দেখছিলাম আজকেরই একটা মুরব্বী 70 বয়স, তার পকেটেও দেখছি বড় ফোন। কথা বুঝতে পারেন? 70 বয়স, সে ফোন লে কি করে? এ আব্বা
কথা বললি তো বেশি হয়ে যাবে, বেশি কথা বলতে যাই না বাপ। কি সব ফোন আসছে, হয়েছে ফোন এসে জীবন তছনছ করে ছেড়ে দিয়েছে, পুরো চোখ বুলু হয়ে গেছে। যাক, ওদিকে যাব না। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দাইয়ুস যে আল্লাহ জি যে ইউকিরু সহযোগিতা করে ফি আহলি খুবসা, তার পরিবার বর্গকে। আপনার ছেলেরা স্মার্টফোনে পয়সা রিচার্জ করে দিচ্ছেন, যে মাসে আজকে একটু বাড়িয়েছে 300 টাকা ধরেন, এই রিচার্জটা করে দিচ্ছেন আপনার হালাল টাকা, হালাল কামাই থেকে। এই জন্য আমি হয়েছি দায়ী। আইনানি জিনাহুমান নজরু, চোখ দিয়ে দেখা, চোখের জেনা। উজনানি জিনাহুমাল ইস্তিমাউ, কান দিয়ে হেডফোন লাগিয়ে নোংরা ভিডিওর আওয়াজ শুনছো, কানের জেনা। ইয়াদু জিনাহুমাল বাচ্চু, হাত দিয়ে উঁচু করে ওই ফোন ধরে দেখছো, ওটা হাতের জেনা। রিজালু জিনাহুমাল খুদা, পা দিয়ে ওই জেনা ব্যভিচার করার জন্য যাচ্ছ, ওটা পায়ের জেনা। অন্তর দিয়ে অনুধাবন করছো, ওটা অন্তরের জেনা। মুসলমান করে ছেলেমেয়েরা, নবীদারা, জওয়ানেরা, যুবকেরা, কারবালার কথা বলতে বলতে এদিকটা চলে এলাম, আবার এদিকে আসবো ইনশাআল্লাহ। হযরত ইমামে হুসাইন 82 জন কাফেলা নিয়ে মদিনা শরীফের জমিন থেকে হালাল জিনিসটার জন্য, হারামের বিরুদ্ধে যাওয়ার জন্য, যুবকেরা, জওয়ানেরা, ইমামে হুসাইন মক্কা শরীফের জমিনে চলে এলেন। আল্লাহর কাবা তওয়াফ করলেন, হেরেম শরীফের ভিতরে কাবা তওয়াফ করে হযরত আসওয়াদে চুমা দিলেন। হযরত ইমামে হুসাইন 82 জন কাফেলা নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। কুফার জমিনে কেন? শত শত চিঠি পাঠিয়েছে কুফার মানুষরা, তারা চিঠি দিয়েছে। লাস্টের চিঠিতে বলেছে, হুজুর আপনি যদি না আসেন কিয়ামতের ময়দানে নানা জান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে বিচার দেব, আপনি হুসাইন আসেন। একটু পাখাটা চালা, পাখাটা একটু চালা। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 82 জন কাফেলা নিয়ে বার হয়ে গেলেন। প্রতিমধ্যে রাস্তায় আরবের বিখ্যাত কবি, আমার দিকে একটু খেয়াল করে শুনবেন, বিখ্যাত কবি ফারাজদাক। আমি শুধু কাহিনী বলতে আসিনি, এর ভিতরে ভিতরে কিছু জানা বোঝার বিষয়গুলো বলবো। ফারাজদাক কবি নাম শুনেছেন কোনোদিন? আলেম ওলামারা শুনেছেন। এটা উমাইয়া পীরের কবি ফারাজদাক, আক্তাল ফারাজদাক জাকির, বিখ্যাত সাহিত্যিকেরা। তো ফারাজদাকের সাথে দেখা, ইমাম হুসাইন জিজ্ঞেস করছে, হে ফারাজদাক, কুফার অবস্থা কি বলতে পারো? ফারাজদাক বলছে, হুজুর রাসূলুল্লাহর নামাশা, কুফার অবস্থা ভালো। তিনি যেটা দেখেছেন সেটাই বলছেন, ভালো। 40,000 মুসলমান ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। আপনি যেতে পারেন, কুফার অবস্থা ভালো, নীল সিগন্যাল আছে, আপনি চলে যেতে পারেন। তো নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নামাশা ইমাম হুসাইন যেতে লেগেছেন। প্রতিমধ্যে আবার একজন দেখা হলো, বাকার বিন আউফা সম্ভবত নাম, তো বকর তার নাম। তিনার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, ভাইজান কুফার অবস্থা কি? তিনি বলছেন, হুজুর আপনি খবরদার কুফায় যাবেন না, কুফার রাজ্যপাল চেঞ্জ হয়েছে, ওখানে যাবেন না। ইমাম মুসলিমকে হত্যা করা হয়েছে। ইমাম হুসাইন ডুকরে কেটে ফেললেন। ছোট্ট ইমাম মুসলিমের ছোট্ট সন্তান, ছোট্ট কন্যা, চাচা জান আমার আব্বা জানের কি হয়েছে? বাবা হাত মাথায়, এতিম বাচ্চার মাথায় হাত তুলে দিচ্ছে, তোমার আব্বা জান জনবের মতো শহীদ হয়ে গেছে, আর নেই। আব্বা কাকে ডাকবো হুজুর? কেন আমাকেই ডাকবে, তুমি আজ থেকে আমার কন্যা। চিন্তা করছেন কি কষ্টের দিন ছিল সেদিনেতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে রাস্তায় এগিয়ে যাবেন না পিছিয়ে যাবেন বুঝতে পারছেন না। 82 জন কাফেলার সঙ্গে আলোচনা করলেন, কি করব আমরা? সবাই যুক্তি করলো, পরামর্শ করলো যে না, আমরা ইমাম মুসলিমের হত্যার বদলা নেব, রাসূলুল্লাহর পরিবারের মানুষকে হত্যা করার বদলা নেব, কতলের বদলা নেব। কতলের বদল কতল। তা ইমাম হুসাইন রাস্তায় যেতে লেগেছেন। কিছুটা দূর গিয়ে দেখতে পেলেন বিশাল সেনাবাহিনী নিয়ে হোর নামক একটা সেনাবাহিনী, সেনাপতি বিশাল সেনাবাহিনী সজ্জিত করে ইমাম হুসাইনকে ঘিরে ধরেছে, আর এগোতে দেবেন না। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, নবীদারা, জওয়ানেরা, যুবকেরা, ইমামে হুসাইন বলতে